তো আমার মনে হয় যে যদি দ্রুততম আমরা করতে চাই, তাহলে আমার মনে হয় প্রধান বিচারপতি শপথ গ্রহণটা করানোটা যুক্তিসঙ্গত হবে। নতুন এমপিদের শপথ গ্রহণের ব্যাপারে আমাদের সংবিধানে সুস্পষ্ট উল্লেখ আছে। সংবিধানের 148 অনুচ্ছেদে বলা আছে যে স্পিকার যদি না থাকেন বা অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে ডেপুটি স্পিকার নতুন এমপিদের শপথ গ্রহণ করাবেন। কিন্তু আজকের যে পরিবর্তিত পরিস্থিতিতে স্পিকার পলাতক, ডেপুটি স্পিকার তিনি জেলখানায় আছেন চুরির দায়ে। তো এইরকম একটি অবস্থায় এসে একটা বিশেষ পরিস্থিতিতে কিভাবে এই নতুন এমপিদের শপথ গ্রহণ করানো হবে এ ব্যাপারে আইন উপদেষ্টা একটা ব্যাখ্যা দিয়েছেন, এবং এটা আইনের ভিত্তিতেই তিনি ব্যাখ্যাটা দিয়েছেন। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি এই শপথ গ্রহণ করাতে পারেন। সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি হতে পারেন। আবার প্রধান বিচারপতি যদি এই শপথ গ্রহণ না করান, সেই ক্ষেত্রে কয়েকদিন যদি চলে যায়, 3 দিন যদি চলে যায়, দ্রুততম সময়ে শপথ গ্রহণ করানোর জন্য যে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছে তিনি শপথ গ্রহণ করাতে পারেন। তো এইটা আইনের কোনো ব্যত্যয় ঘটবে না। তো আমার মনে হয় যে যদি দ্রুততম আমরা করতে চাই, তাহলে আমার মনে হয় প্রধান বিচারপতি শপথ গ্রহণটা করানোটা যুক্তিসঙ্গত হবে। আর যদি না আমরা সিএসসির মাধ্যমে করাতে বা সিএসসিকে দিয়ে করাতে চাই, সেক্ষেত্রে আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে। এই দুটোর মধ্যে কোনো সমস্যা আমি দেখি না। কিন্তু এটা নিয়ে অহেতুক একটা বিতর্ক তোলা হয়েছে। অহেতুক বিতর্ক, এটা কূটতর্ক ছাড়া আর কিছু না। আসলে সব কিছুতে এই ধরনের সব কিছুকে বিতর্কিত করা, কূটতর্ক করা, এটা আমাদের পরিহার করা উচিত।